আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এসএসসি 25 অর্থাৎ দশম শ্রেণীতে আছো, তোমাদের একটা অত্যন্ত ডিফিকাল্ট আইটেম যেখানে আসলে তোমরা কি কম নাম্বার পাবে, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কারণ এইখানে আসলে আমাদের অনেক ধরনের আইটেম আছে, যেমন ভয়েস চেঞ্জ, তারপরে কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে কি আছে, তারপরে আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স বা এক্সক্লামেটরি। সো এটা আসলে ভাই অনেক রুলস মনে রাখা লাগে, এই জন্য কি স্টুডেন্টদের ভিতরে এই আইটেম নিয়ে অনেক ভীতি কাজ করে এবং তারা কি এখানে বেশ কম নাম্বার পায়। সো আজকে আমি খুব সহজে হচ্ছে আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো এবং এটা যদি তোমরা খেয়াল করো, আশা করি তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে যে ভীতি, এটা অনেকেই কমে যাবে। সো দেখো, আমরা কোশ্চেন নাম্বার এ থেকে শুরু করি। এখন কোশ্চেন নাম্বার যেটা এ বলছে হচ্ছে আমাদের, দেখো এখানে নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল সোর্সেস অফ নলেজ। সো এখানে এটা করতে বলছে পজিটিভ যেহেতু করতে বলছে, তার মানে এটাকে আমাদের হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন থেকে আসছে। সো যেহেতু পজিটিভ করতে বলছে, তার মানে এটা তো পজিটিভে নেই, আছে কি এখন এটা কি কম্পারেটিভ আছে নাকি সুপারলেটিভ আছে, এটা আমরা কীভাবে আইডেন্টিফাই করবো? দেখো এখানে যখন ইজ ওয়ান অফ দি এবং হচ্ছে সুপারলেটিভ ফর্ম থাকবে, অর্থাৎ ইউজফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল এবং দি থাকবে, তখন বুঝতে হবে কি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের এটা করতে হবে হচ্ছে পজিটিভ। এখন পজিটিভের নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্স যদি হচ্ছে আমাদের কি ওয়ান অফ দি থাকে, ওয়ান অফ দি থাকলে ওই সেন্টেন্স আমাদের শুরু করতে হবে কি ভেরি ফিউর মাধ্যমে। তাহলে আমরা প্রথমে লিখলাম কি ভেরি ফিউ। ওয়ান অফ দি যদি থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব, ভেরি ফিউ। এখন ভেরি ফিউর পরে হচ্ছে আমাদের এখানে যে এই যে সোর্সেস আছে, ঠিক আছে, এই সোর্সেস ব্যবহার করে মানে লিখতে হবে ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ। ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ মানে হচ্ছে জ্ঞানের খুব কমই উৎস আছে, ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ। তারপর হচ্ছে এরপরে দেখো আমাদের যখনই সেন্টেন্সে কি সেন্টেন্সে তখনই আমাদের কি যে ভেরি ফিউ থাকবে, যখন আমরা যে ভেরি ফিউ থাকবে তখন আমাদের কি এখানে ইজ হবে না, আর হবে ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ। আর যদি হচ্ছে কি আমাদের সেন্টেন্সটা কি একদম প্রেজেন্ট টেন্সে থাকে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এখানে কি আছে, এখানে আছে ইজ আছে, তার মানে কি সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট টেন্স আছে, তার মানে কি আমরা এখানে আর ব্যবহার করতে হবে ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ। আর তারপরে আমাদের আসবে কি এর পর হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল। এখন এই যে ইউজফুল হচ্ছে এখানে আমরা সুপারলেটিভ করছি কি মোস্ট ব্যবহার করে, তাহলে মোস্ট ইউজফুল। এখন এই যে মোস্ট ইউজফুল যে শব্দটা, এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল, তাহলে ভেরি ফিউ সোর্সেস অফ নলেজ। আর অ্যাজ ইউজফুল অ্যাজ, তারপর হচ্ছে আমাদের যে সেন্টেন্সের সাবজেক্ট এই যে নিউজ পেপার, অ্যাজ ইউজফুল অ্যাজ নিউজ পেপার। তাহলে এটার নাম হচ্ছে আমাদের কি ট্রান্সফরমেশন, অর্থাৎ চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। এই সেন্টেন্সের যে অর্থ, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল, মানে এর মানে এইটা না যে নিউজ পেপার সবচেয়ে বেশি ব্যবহৃত, মানে সবচেয়ে আর কি দরকারি বা ইউজফুল, এটা বলেছে ওয়ান অফ দ্য, মানে যতগুলো ইউজফুল আছে তার ভিতরে কি নিউজ পেপার একটা। আর এই সেন্টেন্সের অর্থ একই যে ভেরি ফিউ, খুব কম সোর্সেস আছে, উৎস আছে, অফ নলেজ মানে জ্ঞানের। আর অ্যাজ ইউজফুল অ্যাজ নিউজ পেপার। তাহলে তোমাদের খেয়াল রাখতে হবে, যদি যখনই ওয়ান অফ দি থাকবে, ওয়ান অফ দির পরে ভেরি ফিউ ব্যবহৃত হবে পরিবর্তে। তারপরে হচ্ছে এইখানে যে অবজেক্ট যেটা থাকবে, তার মানে এখানে সোর্সেস অফ নলেজ অবজেক্ট ছিল, সোর্সেস অফ নলেজ, তারপরে ভেরি ফিউর কারণে এখানে কি আর হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, আর পাস্ট টেন্সে থাকে ওয়্যার হবে। তারপর হচ্ছে অ্যাজের মাঝখানে আমাদের যে ডিগ্রি মানে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা পরিবর্তন করতে হবে, তাহলে এখানে ছিল ইউজফুল, মোস্ট ইউজফুল, এটার কি পজিটিভ ফর্ম শুধু ইউজফুল। তারপরে আবার তারপর ওই সেন্টেন্সের যে সাবজেক্ট মানে নিউজ পেপার। দেখো পরবর্তীতে কোশ্চেনটা আছে, বলছে যে কোশ্চেন নাম্বার বি। এখন বিয়ে দেখো, বিয়ে কি বলছে যে ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। এখানে করতে বলছে কি নেগেটিভ, আর এটা আজকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো এইরকম যখন বোথ ডট ডট অ্যান্ড থাকবে, ঠিক আছে, মানে বোথ ডট ডট অ্যান্ড, তখন এক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করবো। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইট ক্যারিজ পর্যন্ত আমাদের ঠিকই থাকবে, তারপরে আসবে ইট ক্যারিজ বোথের পরিবর্তে নট অনলি, ইট ক্যারিজ নট অনলি কি লোকাল, তারপর আসবে বাট অলসো, মানে পরবর্তীতে যে আমাদের এখানে যে অ্যান্ড আছে, এই অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, আর এই বোথের পরিবর্তে আমরা কী ব্যবহার করছি যে নট অনলি,
বাট অলসো ইন্টারন্যাশনাল নিউজ। ইন্টারন্যাশনাল নিউজ, ওকে। সো এইটার অর্থ হচ্ছে মানে ইট ক্যারিস, এটা বহন করে বোথ মানে লোকাল এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় সংবাদ। আর এটার অর্থ হচ্ছে ইট ক্যারিস, এটা শুধুমাত্র লোকাল নিউজই কি বহন করে না, বাট অলসো কি ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সংবাদ। তার মানে অর্থ কি একই দাঁড়ায়, এটা হচ্ছে বোথ লোকাল এবং ইন্টারন্যাশনাল নিউজ ক্যারি করে। আচ্ছা, তারপরে যে সেন্টেন্সটা সি নাম্বারে দেখো, এখানে বলছে যে ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। মানে রিফ্লেক্ট মানে এটা হচ্ছে কোনো কিছু প্রতিফলন ঘটায় পুরো বিশ্বটাকে, কীভাবে, লাইক এ মিরর, একটা হচ্ছে মিররের মতো। এখন দেখো এই সেন্টেন্সটা আমাদের করতে বলছে ইন্টারগেটিভ, আর এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে আমাদের যখন ইন্টারগেটিভ করতে বলা হবে তখন আমাদের প্রথমে দেখতে হবে যে এই সেন্টেন্সে কি আসলে কোনো এখানে ভার্বকে, এইখানে ভার্ব হচ্ছে রিফ্লেক্টস। এখন রিফ্লেক্টস যেহেতু ভার্ব, এই ভার্বের এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে ইট রিফ্লেক্টস, মানে এটা হচ্ছে প্রতিফলন করে হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর, তাহলে এখানে ভার্ব হচ্ছে রিফ্লেক্টস। আর যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেটা যদি ইন্টারগেটিভ করতে হয়, তাহলে ওই ভার্বের সাথে যদি এস থাকে তাহলে তার পরিবর্তে কি ডাজ ব্যবহৃত হবে। আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তার মানে এটা হচ্ছে আমাদের ইন্টারগেটিভ করার সময় নেগেটিভ করতে হবে। তার মানে এই যে রিফ্লেক্টসের পরিবর্তে আমাদের আসবে হচ্ছে ডাজেন্ট, ডাজ তার সাথে একটা নট, সরি ডাজেন্ট, তারপর হচ্ছে আসবে এই সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে ডাজেন্ট ইট। তারপরে হচ্ছে এই যে রিফ্লেক্ট যে ভার্বটা ছিল, এই ভার্বের হচ্ছে এসটা যেহেতু আমরা এখানে ডাজের সাথে চলে আসছে, এই জন্য এখানে এস হবে না, ডাজেন্ট ইট রিফ্লেক্ট ডাজেন্ট ইট রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর, ডট ডট এর বাকি অংশ, তারপর একটা কোশ্চেন চিহ্ন। মানে তখন এটার অর্থ হচ্ছে ইট রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড, এটা পুরো বিশ্বকে কি প্রতিফলিত করে মিররের মতো, আয়নার মতো। আর এটার অর্থ হচ্ছে ডাজেন্ট ইট রিফ্লেক্ট, এটা কি রিফ্লেক্ট করে না, প্রতিফলিত করে না দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। দেখো তারপর কোশ্চেন নাম্বার ডি। এখন দেখো ডিতে কি বলছে, বলছে যে উই ক্যান নট হেল্প রিডিং নিউজ পেপার ডেইলি। এই যে ক্যান নট হেল্পের মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আমরা এটা না পড়ে পারি না। সো কোনো সেন্টেন্স যদি এই যে ক্যান নট হেল্প থাকে, আর যদি বলা হয় যে এই সেন্টেন্সটাকে আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে ক্যান নট হেল্প বলতে বাধ্যবাধকতা বোঝায়, এটা মূলত মাস্টের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে ক্যান নট হেল্পের থেকে আমরা মাস্ট ব্যবহার করলেই হবে। তাহলে কোশ্চেন নাম্বার ডিতে হবে উই মাস্ট, আর মাস্টের পরে ভার্বের বেস ফর্ম, তাহলে উই মাস্ট রিড নিউজ পেপার, উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি, উই মাস্ট রিড নিউজ পেপার ডেইলি, ওকে। এখন দেখো এখানে আমাদের হচ্ছে এই যে ক্যান নট হেল্প যেটা ছিল, এই ক্যান নট হেল্পের পরিবর্তে হচ্ছে আমাদের এখানে ব্যবহৃত হয়েছে মাস্ট। আর এই যে এই ক্যান নটের মাধ্যমে আসলে সেন্টেন্সটা কি নেগেটিভ ছিল, আর আমরা যখন মাস্ট ব্যবহার করছি এখানে কিন্তু কোনো নেগেটিভ শব্দ নেই, তার মানে এটা কি অ্যাফার্মেটিভ হয়ে গেছে। সো এই হচ্ছে এখানে মোটামুটি সূত্র আর কি, মানে আমাদের যখন অ্যাফার্মেটিভ করতে বলা হবে তাহলে কি অর্থ একই রাখতে হবে, কিন্তু নট বা কোনো নাবোধক শব্দ ব্যবহার করা যাবে না, ডাজেন্ট বা ডিডেন্ট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার ইতে কি বলছে, ইতে বলছে হচ্ছে ইট কন্টেন্স, এটা বহন করে ডেইলি নিউজ, মানে এটা বহন করেছে প্রতিদিনকার কি সংবাদ। এখন এই সেন্টেন্সটা আমাদের করতে বলেছে পেসিভ, তার মানে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আর যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন এটা কোনো না কোনো টেন্সের ভিতরে করবে। তাহলে এটা আমাদের কোন টেন্সে আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, কন্টেন্স হচ্ছে V1, আর এটা হচ্ছে অবজেক্ট, তার মানে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যখনই বলা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস করতে হলে আমাদের যুক্ত হবে হচ্ছে অ্যামিজার, ঠিক আছে, অ্যামিজার। এখন আর একটা জিনিস, প্রথম নিয়ম হচ্ছে এই সেন্টেন্সের যে অবজেক্ট হচ্ছে আমরা যদি ভার্বের প্রশ্ন করি কী বা কাকে দিয়ে, তাহলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে কী কন্টেন্ট করে, মানে কী বহন করে, ডেইলি নিউজ, তার মানে ডেইলি নিউজ হচ্ছে অবজেক্ট। এখন আমাদের সেন্টেন্সটা শুরু হতে পেসিভ ভয়েসের নিয়মে কি অবজেক্ট হচ্ছে সাবজেক্টে যাবে, তাহলে আমাদের লিখতে হবে যে ডেইলি নিউজ। এখন নিউজ হচ্ছে দেখতে প্লুরাল মনে হয়, কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার। এখন দেখো তাহলে অবজেক্ট হচ্ছে আমাদের কি সাবজেক্টে আসছে, এরপর হচ্ছে আমাদের
পেসিভ করার জন্য কি ইনডিফিনিট টেন্সের পেসিভের জন্য এম ইজের যোগ হবে, তাহলে ডেইলি নিউজের সাথে এটার সাথে কি যোগ হবে, এটার সাথে কি আর হবে নাকি ইজ হবে, এটার সাথে ইজ হবে, কারণ ডেইলি নিউজ হচ্ছে সিঙ্গুলার, ডেইলি নিউজ। তারপর সে এইখানে যে ভার্ব আছে কন্টেন্ট, এই কন্টেন্ট ভার্বের V3 ফর্ম হবে, কন্টেন্টের V3 ফর্ম হচ্ছে কন্টেন্ট, ডেইলি নিউজ ইজ কন্টেন্ট। এখন দেখো আমরা কি সচরাচর বাই ব্যবহার করি পেসিভ ভয়েস, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে হচ্ছে বাই হয় না, যেমন ধরো অ্যানয়েডের সাথে উইথ হয়, তারপর লাফের সাথে অ্যাট হয়, আর এখানে কি কন্টেন্টের সাথে ইন হয়, কন্টেন্ট ইন ইট। ওকে, তো ফুল স্টপ, তার মানে এখানে অর্থ দ্বারা আছে যে ইট কন্টেন্টস ডেইলি নিউজ, তাহলে ডেইলি নিউজ ইজ কন্টেন্ট ইন ইট। ওকে, সো আমাদের খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস করতে গেলে কি আমাদেরকে যে ইজ ব্যবহার করতে হবে, আর ইজের পরে কি ভার্বের হচ্ছে V3 ফর্ম, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে সাবজেক্টে চলে আসবে, আর এই যে সাবজেক্ট ইট এটা কি অবজেক্টে চলে গেছে, আর কন্টেন্টের সাথে হচ্ছে আমাদের সবসময় কি ইন হয়। ওকে, সো পরবর্তীতে সেন্টেন্সটা আছে এফ নাম্বার, আমরা এফ নাম্বার দেখি। এফে কি বলছে, এফে বলছে যে উই আর হেল্পড ইন মেনি, দেখো বলছে যে উই আর হেল্পড ইন মেনি ওয়েস বাই ইট, তাহলে এখানে তো বাই আছে দেওয়া, তার মানে এটা পেসিভ ভয়েস, এবং এখানে করতে বলছে কি অ্যাক্টিভ, তার মানে সেন্টেন্সটা পেসিভে আছে, আমাদের কি অ্যাক্টিভ করতে হবে, তাহলে ওই একই নিয়ম আমাদের হচ্ছে অবজেক্ট হচ্ছে সাবজেক্টে যাবে, তাহলে এখানে অবজেক্ট কি ইট, তাহলে ইট আমরা লিখবো হচ্ছে সাবজেক্টে, তাহলে ইট। এখন পরের প্রশ্ন হচ্ছে যদি আমরা হচ্ছে পেসিভ থেকে যদি আমরা অ্যাক্টিভ করি, তখন আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে যখন আমাদের পেসিভে থাকবে তখন সেটা কি কোনো টেন্সের ভিতরে পড়বে না, কারণ দেখেন এখানে উইর পর কি আর আছে, আর আমরা জানি কি আর এর পরে কি ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু এখানে কি ভার্বের V3 ফর্ম, অর্থাৎ আর এর পরে আইএনজি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তার মানে যখনই হচ্ছে কোনো সেন্টেন্স টেন্সের নিয়মে পড়বে না তখনই বুঝতে হবে কি ওই সেন্টেন্সটা হচ্ছে আমাদের পেসিভ ভয়েসে আছে। আর তার পরবর্তী আমাদের বিষয় হচ্ছে এই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্সে যাবে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে মানে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস করব, নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, নাকি প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা ফাইন্ড আউট করার জন্য হচ্ছে এই সাবজেক্টের পরে কী আছে, দেখো ভার্বের আগে এখানে আর আছে, যদি কোনো সেন্টেন্সে আর থাকে বা এম থাকে বা ইস থাকে তাহলে বুঝতে হবে ওই সেন্টেন্সটা মূলত ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, কারণ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েসে কি এম ইজের যুক্ত হয়, তার মানে সেন্টেন্সটা হচ্ছে আমাদের কি মানে মূলত ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে, তাহলে এখানে ইটের পরে কী আসবে মানে সাবজেক্টের পরে হচ্ছে আমাদের V1, তাহলে এখানে ভার্ব কোনটা ভার্বের হচ্ছে আমাদের V1, তাহলে ইট হেল্পের পরে হেল্পসের পরে, কারণ ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এস হয়েছে, তারপরে কি অবজেক্ট, এখন অবজেক্ট হচ্ছে এখানে উই, তাহলে ইট হেল্পস, উইর হচ্ছে মানে অবজেক্টিভ ফর্ম আছে আস, ইট হেল্পস আস, তারপর বাকি কি থাকে ইন মেনি ওয়েস, তাহলে ইট হেল্পস আস ইন মেনি ওয়েস, ঠিক আছে, এটা আমাদেরকে বিভিন্নভাবে কি সাহায্য করে। দেখো তারপরে যে প্রশ্নটা বলছে যে বাই রিডিং নিউজ পেপার উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, অর্থাৎ নিউজ পেপার পড়ার মাধ্যমে কি আমরা আমাদের জ্ঞানকে কি এনরিচ মানে সমৃদ্ধ করতে পারি, এখানে নেগেটিভ করতে বলছে, এখন এটা একটু ডিফিকাল্ট একটা, কারণ এটাতে একটা বড় সেন্টেন্স, যদি একটা সিম্পল সেন্টেন্স কিন্তু এখানে কি একটা ফ্রেজ আছে এবং একটা ক্লোজ আছে, তাহলে তোমরা এই যে বাইযুক্ত শব্দ মানে সেন্টেন্স যদি এইরকম সেন্টেন্স থাকে তোমরা যদি নেগেটিভ করতে হয় বাইয়ের পরিবর্তে উইদাউট ব্যবহার করবা। দেখো আমরা যদি এফ নাম্বার লিখি, জি নাম্বার লিখি যে বাইয়ের পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করলাম, উইদাউট রিডিং নিউজ পেপার, তারপর দেখো উই, এখন আমাদের অর্থের সাথে সামঞ্জস্য রাখতে হবে, এখানে বলছে যে নিউজ পেপার মানে বাই রিডিং নিউজ পেপার পড়ার মাধ্যমে উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, আমরা কি আমাদের নলেজ বাড়াইতে পারি, আর আমরা লিখছি কি যে উইদাউট রিডিং নিউজ পেপার, অর্থাৎ কি নিউজ পেপার পড়া ছাড়া, নিউজ পেপার পড়া ছাড়া কি আমরা কি বাড়াইতে পারি না, বাড়াতে তো পারি না, আর যেহেতু এখানে নেগেটিভ করতে বলা হয়েছে তার মানে কি আমাদের অবশ্যই একটা নেগেটিভ শব্দ আনতে হবে, তাহলে আমরা ব্যবহার করবো যে উই ক্যান নট এনরিচ আওয়ার নলেজ, ওকে। দেখো এইখানে তো এখন আমাদের পুরোপুরি অর্থ কী আছে, এটার অর্থ হচ্ছে মানে বাই রিডিং নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা হচ্ছে জ্ঞান বাড়াতে পারি,
আর এখানে হচ্ছে উইদাউট রিডিং নিউজ পেপার পড়া ছাড়া আমরা কি বাড়াতে পারি না, তাহলে আমাদের অর্থ একই থাকলো। আর আমরা কি এখানে ক্যান নট ব্যবহার করার কারণে এটা নেগেটিভ সেন্টেন্স হলো, মানে আমাদের যে কন্ডিশনটা ছিল যে নেগেটিভ করো, নেগেটিভও থাকলো, এবং আমরা উই চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। আর যদি তোমাদের অর্থ পরিবর্তন হয়ে যায়, তোমরা ধরো নট ব্যবহার করলা এবং এই সেন্টেন্সের অর্থ এই সেন্টেন্সের অর্থ যদি আলাদা হয়ে যায়, মানে দুই মিনিং হয়, তখন কিন্তু তোমরা নাম্বার পাবে না। যেমন সাপোজ আমরা তো একটা এক্সাম্পল দিই এরকম যে হি ইজ স্ট্রং, ঠিক আছে, হি ইজ স্ট্রং। এখন তোমাদের বললো যে মেক ইট নেগেটিভ, ঠিক আছে। এখন তুমি যদি অ্যান্সার লেখো যে হি ইজ নট স্ট্রং, এখন তোমরা কি নট ব্যবহার করছো, তাহলে তাহলে তো আমরা নেগেটিভ হইলো, কিন্তু এখানে এটার অর্থ হচ্ছে মানে যে সে হচ্ছে কি শক্তিশালী, আর তোমার একটা অর্থ হচ্ছে মানে সে শক্তিশালী না, তাহলে এখানে তো অর্থ এক থাকলো না, অর্থ কি চেঞ্জ হয়ে গেলো। কিন্তু এটার নিয়ম হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং ইটস মিনিং। তাহলে এটার উত্তরটা হবে এরকম যে হি ইজ নট উইক। এখন একজন মানুষ যদি উইক না হয়, তার মানে কি সে অবশ্যই কি এই যে স্ট্রং, শক্তিশালী। তার মানে কি আমাদের অর্থ এই সেন্টেন্সের অর্থ আর এই সেন্টেন্সের অর্থ একই আছে, কিন্তু আমরা কি এখানে নট মানে নেগেটিভ ব্যবহার করছি। তাহলে আমরা নেগেটিভ মানে শব্দ ব্যবহার করতে হবে, কিন্তু অর্থ একই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। দেখো পরবর্তী যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আমাদের এইচ নাম্বারতে। এইচে কি বলছে যে ইট ইজ, বলছে যে ইট ইজ কল্ড দ্য পিপলস পার্লামেন্ট, মানে এটাকে বলা হয়েছে হচ্ছে পিপলের পার্লামেন্ট বা সংসদ, মানুষের জনগণের সংসদ। এখন দেখো এখানে কিন্তু কোনো বাই নেই, কিন্তু তারপরে বলছে অ্যাক্টিভ। তো এরকম মাঝে মাঝে থাকে দেখি সেন্টেন্স থাকে যেখানে কি বাই দেওয়া থাকে না, এটা কিন্তু তারপরে তোমাদের বুঝতে হবে যে এটা মানে পেসিভে আছে কেন, কারণ এখানে কিন্তু ইজের পরে কি ভার্ব এসে আইএনজি নেই, তার মানে বুঝতে হবে এটা অবশ্যই পেসিভে আছে। নাহলে এটা যদি অ্যাক্টিভে থাকতো ইজের পরে কি কলিং হতো। এখন এই ক্ষেত্রে তোমাদের ওই যে বাইককে মানে অবজেক্টটা কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই যে ইট ইজ কল্ড দ্য পিপল পার্লামেন্ট, ধরো বাই আস মানে আমরা বলি, তাহলে এখানে বাই আস যদি আমরা অবজেক্ট হিসাবে নিই, তাহলে ওই বাই আসের কি আসটা কি সাবজেক্ট উই হয়ে যাবে, তাহলে উই। আর এখন এইখানে যেহেতু কি ইজ আছে, তাহলে ইজ থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, মানে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভ করতে গেলে, তাহলে উইর পরে কি কল হবে, কারণ উই হচ্ছে তার প্লুরাল নাম্বার ফার্স্ট পারসন, তাহলে এস হবে না, উই কল আমরা। তারপর অবজেক্ট হচ্ছে এখানে ইট, উই কল ইট আমরা বলি, উই কল ইট, তারপর আমরা কি বলি, উই কল ইট দ্য পিপলস পার্লামেন্ট, উই কল ইট, তারপর হচ্ছে দি, আর বাকি যেটা পিপলস ডট ডট পার্লামেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে আই নাম্বার বলছে যে আই কি বলছে, বলছে নাথিং, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ ইট, কোনো কিছুই কি এর মতো গুরুত্বপূর্ণ নয়। এখন দেখো এখানে এইটা মূলত আসে হচ্ছে কোন সেন্টেন্সে আসে হচ্ছে পজিটিভে, কারণ এখানে সো আছে, অ্যাজ আছে, আর মাঝখানে কি একটা অ্যাডজেক্টিভ আছে, এবং এটা কি পজিটিভ ফর্মে আছে। সো ডট ডট অ্যাড যখন থাকবে তখন বুঝবে কি এটা পজিটিভে আছে। আর যখন কোনো সেন্টেন্স হচ্ছে নাথিং, নো আদার থিং অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে, তখন কি সেটা অবশ্যই কি পজিটিভ আছে। তো এই নো আদার নাথিং বলতে এখানে নো আদার থিং বোঝানো হচ্ছে, নো আদার থিং দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং ওইটা যদি আমাদের কম্পারেটিভ করতে হয়, তাহলে আমরা শুরু করবো হচ্ছে এইভাবে যে এই যে এখানে অবজেক্ট যেটা ছিল ইট, তাহলে আমরা লিখে দিই ইট, ইটের পরে আসবে হচ্ছে ইজ, এখানে যে ইজ আছে ইট ইজ, তারপরে হচ্ছে আসবে হচ্ছে এখানে যে ডিগ্রি আছে মানে অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট কম্পারেটিভ ফর ইট ইজ মোর ইম্পর্টেন্ট, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, ইট ইজ মোর ইম্পর্টেন্ট, তারপর একটা দেন আসবে, তো আমাদের কম্পারেটিভ ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন। তারপর দেখো এই থেকে নাথিংয়ের পরিবর্তে হচ্ছে মানে বোঝাচ্ছে নাথিং থাকলে দেন এনি আদার থিং হয়, কিন্তু এখানে তো একসাথে আছে নাথিং আছে, তাহলে দেন এনিথিং হবে, দেন এনিথিং। ওকে, সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং, এটা যে কোনো কিছু হচ্ছে কি মানে ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে এটার পজিটিভ দিকটি করলাম, সরি কম্পারেটিভ করলাম কি, আর অর্থ এক আছে। কম্পারেটিভ কীভাবে করছে, মোর ব্যবহার করছে এবং ধ্যান ব্যবহার করছে। আচ্ছা আমাদের যে সর্বশেষ যে কোশ্চেন সেটা হচ্ছে যে নাম্বার, যে নাম্বারে বলছে যে উই শুড, দেখো উই শুড রিড নিউজ পেপার টু নো দ্য আউটসাইড
কি আউটসাইড ওয়ার্ল্ড মোর, মানে আমরা যদি বাইরের বিশ্বকে জানতে চাই অবশ্যই আমাদেরকে নিউজ পেপার পড়তে হবে। তাহলে এখানে রুলস হচ্ছে এটা আমাদের ইম্পারেটিভ করতে বলছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে লেট থেকে শুরু হতে পারে, একটা হচ্ছে কি ভার্ব থেকে শুরু হতে পারে। দেখো তাহলে এখানে আমাদের কি মানে যখনই উই শুড থাকবে উই শুডের পরিবর্তে লেটাস ব্যবহার করতে হবে। তাহলে এটা একদম সহজ, আমরা এই উই শুডের পরিবর্তে লেট আস অথবা কি লেটস ব্যবহার করার পর বাকি যে অংশ থাকবে উই শুড লেট আস এতে রিড নিউজ পেপার টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড মোর, মানে পুরোটা মানে লিখতে হবে, এখানে কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ।